ব্রহ্মার উপর আমার ভীষণ রাগ হলো আমার আস্তরণ পড়া পেঁচড়াটা চুলকে দেবার জন্য। ব্রহ্মার নাকের ভেতর পার্কার পেনটায় মারলাম গিয়ার। ব্রহ্মা লাফিয়ে উঠল, বাপ রে! চোখ খুলে বলল, আরে এ তো কৃষ্ণ নয়, কালো একটা জলহস্তি, হিপোপটেমাস। তুমি সম্পাদক? মনে হচ্ছে স্বর্গরাজ্য করতে এসেছ ক্রোক। আমি মৃদু হেসে বললাম, চিনতে এত দেরি হলো গুরু? তাহলে করি আমার প্রশ্নের শুরু। দেন লেট স্টার্ট মাই কোশ্চেন। ব্রহ্মা হাই তুলতে তুলতে বলল, আবার প্রশ্ন কেন বাবা? যখন স্বর্গে এসেছো তখন ঘোরো ফেরো দেখো, ফিরে গিয়ে গল্প কিছু লিখো। তোমার রিসিপশনের জন্য রয়েছে মেনকা, উর্বশী, মন্দোদরী। আমি কেটে বললাম, কেন? ওই বুড়ি ইয়েটাকে তোমার কি দরকার? সুন্দরী, ধর্মপরায়ণা ও নীতিপরায়ণা, পঞ্চকন্যা, পঞ্চসতী, যাদের নাম উচ্চারণ করলে পাপ দূর হয়, তার অন্যতম যে সে। ও, তুমি মনে হচ্ছে চরিত্রবান। তোমার বুঝি মেয়ে ছেলের আসক্তি নেই, সোমরস চলে টলে না? চরিত্রহীনের জগতে চরিত্রবান কে আছে বলুন? যা মালি পাঠাচ্ছেন, রিজেক্ট। এটা মুখে বললাম, মন বলল, তোমার সঙ্গে বাপু তামিলনাড়ুর কালো চশমা পরা মন্ত্রীটার মিল খুব। আমাকে সে এরকম একটা অফার দিয়েছিল ইন্টারভিউ নিতে গিয়ে। অফারটা যে গ্রহণ করিনি তা নয়, তবে স্ক্যান্ডাল আমি কিছু চেপে লিখিনি, বরং কিছুটা বাড়িয়ে লিখেছি। লিখে খেতে হয়, পেটের জন্য এত কিছু, অন্ন, বস্ত্র, বাসস্থান, এটাই তো মুখ্য চাহিদা। অসীমের মুখটা মনে পড়ল। সৃষ্টি ছাড়া কথাবার্তা। আগে কমিউনিস্ট ছিল, এখন পৈতে পুড়িয়ে ব্রহ্মচারী। মুখের খোঁচা খোঁচা দাড়ি একসময় চুলকাতে চুলকাতে সব কিছুকে নস্যাৎ করে বলতো, নিচ্ছে পড়, বুঝতে পারবি খেয়ে পড়ে বাঁচাটাই কেবল বাঁচা নয়। ফ্রেডেরিক নিৎসে, একজন বিখ্যাত জার্মান দার্শনিক, কবি ও ভাষাতত্ত্ববিদ। বুঝতে পেরেছিলাম অসীমের মাথাটা চিবিয়ে খেয়েছিল সে।